যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। ২২ মার্চ ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে লেবাননের দক্ষিণাঞ্চলে অন্তত ৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২টি শিশুও রয়েছে। এই ঘটনার পেছনের ইতিহাস কিছুটা জটিল। গত ১ বছর ধরে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একে অপরের উপর হামলা চালিয়ে আসছিল। এই সংঘর্ষের মধ্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স মধ্যস্থতা করে একটি যুদ্ধবিরতি চুক্তি করায়, যা গত বছর নভেম্বর থেকে কার্যকর হয়েছিল। কিন্তু সেই যুদ্ধবিরতি এখন ভেঙে গেল এবং প্রথমবারের মতো ইসরায়েল আবার লেবাননে হামলা চালালো। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি ২২ মার্চ লেবানন থেকে ইসরায়েলের স্থাপনা লক্ষ্য করে একটি রকেট হামলা চালানো হয়। জবাবে তারা লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। তবে হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি তারা কোনো হামলা চালায়নি এবং যুদ্ধবিরতিও মেনে চলছে। এদিকে ২২ মার্চের রকেট হামলার দায় কোনো সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি। ইসরায়েলের এক কর্মকর্তার দাবি ইসরায়েলের দিকে ৬টি রকেট ছোড়া হয়, যার মধ্যে ৩টি সীমান্ত অতিক্রম করেছিল। তবে ইসরায়েলি বাহিনী সফলভাবে এই রকেট হামলা প্রতিহত করতে পেরেছে। লেবাননের সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ইসরায়েলের ২ দফা হামলায় দক্ষিণাঞ্চলে বিনত জাবেলি ও তুলিনে ৩ জন নিহত হন। বন্দরনগরী টায়ারে মারা গেছেন ৫ জন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মতে ইসরায়েল শুধু বিমান হামলাই চালায়নি, কামান থেকেও গোলাবর্ষণ করেছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল লেবানন সরকারকে চাপের মধ্যে রাখার জন্য এই হামলা চালিয়েছে। কাতারের হামাদ বিল খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত মনে করেন, যতদিন লেবাননে ইসরায়েলি দখলদারি থাকবে ততদিন হিজবুল্লাহর প্রতিরোধ চালিয়ে যাবে। তিনি আরও বলেন, এবার ইসরায়েলের হামলা অতটা তীব্র না হলেও তারা বৈরুত সরকারকে সবসময় চাপের মধ্যে রাখতে চায়। শুধু লেবাননই নয়, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত সপ্তাহে ফিলিস্তিনের গাজায়ও হামলা চালিয়েছে। গত ৫ দিনে গাজায় ইসরায়েলের হামলায় ৬৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ শতাধিক শিশু রয়েছে। গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন দেশ। এর মধ্যেই নতুন করে লেবাননেও হামলা শুরু করল বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে, যা আন্তর্জাতিকভাবে উদ্বেগজনক বিষয় হয়ে উঠেছে।